বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। যারা নতুন ভোটার হয়েছেন বাট এখনও SMS পার নাই, কিন্তু এরকম একটা স্লিপ আছে, যেহেতু স্লিপ আছে আপনি এখনও আপনার SMS পার নাই, সো স্লিপে একটি নাম্বার আছে, সেই স্লিপ নাম্বার দিয়ে কীভাবে আপনার ভোটার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে দেখাতে যাচ্ছি, তাহলে সঙ্গে থাকবেন। এই জন্য প্রথমে আমার একটি ব্রাউজার প্রয়োজন। তো আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। ওপেন করে নেওয়ার পরে আমি অ্যাড্রেস বারে একটি অ্যাড্রেস লিখব, services.nidw.gov.bd। দেখতে পাচ্ছেন অলরেডি এসে গেছে। তো আমরা এটা ট্যাপ করে ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পরে এখানে বেশ অনেক লিঙ্ক আসছে, তো এখান থেকে আমি প্রথম লিঙ্কটা আমি ট্যাপ করে সিলেক্ট করে দিব। সিলেক্ট করার পরে এখানে একটি ফর্ম আসছে, সেই ফর্মটা আমরা যথাযথভাবে ফিল আপ করে তারপর সাবমিট করে দিব। তো প্রথমে ফর্মে আছে যে NID অর ফর্ম নাম্বার, যেহেতু আমার NID নাম্বার নাই, সো আমি ফর্ম থেকে যে নাম্বারটি আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দিব। তবে এক্ষেত্রে অবশ্যই বলতে হবে যে ফর্মে যে নাম্বার আছে এই নাম্বার দেওয়ার পূর্বে অবশ্যই আমাদের কিছু লেটার দিতে হবে। সেই লেটারটি হলো NID-FN। NID-FN দেওয়ার পরে কোনো প্রকার স্পেস হবে না, জাস্ট ফর্ম নাম্বারটা এখানে বসিয়ে দিব। তো এখানে ফর্ম নাম্বার দেওয়া কমপ্লিট। এখন আমি ডেট অফ বার্থটা দিয়ে দিব। তো ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি, মান্থ দিয়ে দিব, দেন আমি সালটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে নিচে শুধু একটি ক্যাপচা আছে অস্পষ্ট আকারে, সেটা আমি ঠিকভাবে এই নিচের ঘরে বসিয়ে দিব। তো ক্যাপচাটা বোঝার জন্য আপনি জুম করে নিতে পারেন, জুম করলে বিষয়টা খুব সহজে বোঝা যাবে। আমার ক্যাপচাটা ছিল ADPRM। দেওয়ার পরে নিচে আমরা সাবমিট একটি বাটন আছে, সেই সাবমিটে ট্যাপ করে দিব। সাবমিটে ট্যাপ করার পর আমার ফর্ম নাম্বারটা কিন্তু নিয়ে নিয়েছে। এখন আমার ফর্মে যে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস দিয়েছিলাম সেম অ্যাড্রেসটা এখানে জাস্ট সিলেক্ট করে দিব। তো আমি প্রথমে আমার প্রেজেন্ট অ্যাড্রেসের কাজটা করব। তো আমি ডিভিশন সিলেক্ট করে দিব, দেন জেলা সিলেক্ট করে দিব, তারপর আমি উপজেলাটা সিলেক্ট করে দিব। আমার প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস যেহেতু সেম, সো আমি সেমটাই সিলেক্ট করে দিব। আমি আবারও ডিভিশন সিলেক্ট করলাম, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করলাম, দেন আমি উপজেলাটা সিলেক্ট করে দিলাম। দেওয়ার পরে আমি নেক্সটে ট্যাপ করে দিব। নেক্সটে ট্যাপ করার পর আমি ভোটার হওয়ার সময় যে একটি মোবাইল নাম্বার দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারটা এখানে শো করতেছে। তো আমি সেন্ড SMS-এ ক্লিক করলে এখানে 6 ডিজিটের একটি কোড আমার মোবাইল নাম্বারে চলে যাবে, সেখান থেকে কালেক্ট করে আমি এখানে বসিয়ে তারপর ভেরিফাই করে নেব। তো আমি সেন্ড SMS-এ ট্যাপ করে দিলাম। ট্যাপ করার পর এখানে আমার মোবাইলে একটি কোড যাবে, অলরেডি একটি কোড পাঠিয়ে দিয়েছে। তো আমি সেই কোডটি এখন সংগ্রহ করব, করে এখানে বসিয়ে দিব। আমার কোডটি ছিল 495380। এখন আমি কন্টিনিউতে ট্যাপ করে দিব। কন্টিনিউতে ট্যাপ করার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্যাপ টু ওপেন NID ওয়ালেট। তো আমরা এই জন্য একটি NID ওয়ালেট নামে একটি অ্যাপস আছে, সেই অ্যাপসটি আমাদের ইনস্টল করার প্রয়োজন। তো আমি অলরেডি ইনস্টল করে রেখেছি, আপনারা যদি করতে চান অবশ্যই প্রথমে প্লে স্টোর থেকে NID ওয়ালেট অ্যাপসটি ইনস্টল করে নেবেন প্রথমে, তাহলে এই কাজটি করতে হবে। তো আমার যেহেতু করা আছে আমি ট্যাপ টু ওপেন NID ওয়ালেট এখানে ট্যাপ করে দেব। দেওয়ার পর আমরা এই একটা পজিশনে আসছি। তো এখানে একটি কোড আছে, সেই কোডটি আমার প্রয়োজন। তো এখান দেখতে পাচ্ছেন ট্যাপ হিয়ার নামে একটি অপশন আছে, এখানে আমি ট্যাপ করে দেব। দেওয়ার পর একটি কোড আছে, সেটা কপিতে ক্লিক করে আমি কপি করে নিলাম। তো এটা এই অবস্থা থাকার পরে আমরা ঠিক হোম বাটনে ক্লিক করে আমরা হোমে চলে যাব। এখন আমরা NID ওয়ালেট যে অ্যাপসটি সেটা ওপেন করে নিব। তো দেখতে পাচ্ছেন আমার NID ওয়ালেট অ্যাপসটি আমি ওপেন করে নিলাম। নেওয়ার পরে এখানে যে কোডটি কপি করেছিলাম সেই কোডটি আমি এখানে পেস্ট করব। এই জন্য কোড নামে একটি অপশন আছে উপরে, সেই কোডে আমি ট্যাপ করে দিব। ট্যাপ করার পর আমার NID ওয়ালেটটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন নিচে দেখতে পাচ্ছেন একটি ডেমো ছবি দেখা যাচ্ছে। এই ছবিটা 3টা পজিশনে আছে, একটি হলো ফ্রন্ট সাইড, আরেকটা লেফট সাইড, আরেকটা রাইট সাইড। অর্থাৎ এখানে NID হোল্ডারের ছবিটা আমরা 3ভাবে স্ক্যান করে ভেরিফাই করব যে ওই ব্যক্তি কিনা, জাস্ট একটা যথার্থ শনাক্ত করার জন্য। তো আমি আমার ছবিটা স্ক্যান করা শুরু করলাম, ততক্ষণ সঙ্গে থাকুন। তো আমার ছবি অলরেডি স্ক্যানিং করা শেষ, এখন ভেরিফাইংয়ে যাচ্ছে, আমরা একটু অপেক্ষা করব। তো আমার ভেরিফাই করা কমপ্লিট, জাস্ট আমি ওকেতে ট্যাপ করে দিব।
ওকেতে ট্যাপ করে কিন্তু আমার ছবি সব কিছু স্ক্যান করা কমপ্লিট। এখন আমি আবার চলে যাব সেই ব্রাউজারটা যে অবস্থায় রেখে আসছিলাম সেই অবস্থায় আমরা ব্রাউজারে ট্যাপ করলে আমরা সেই পজিশনে চলে যেতে পারবো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার আইডি কার্ডটি এখানে এসে গেছে। জাস্ট এখন আমি এই আইডি কার্ডটি আমি ডাউনলোড করব। আমার ছবি, নাম সব কিছু কিন্তু এসে গেছে। এখন এটা ডাউনলোড করার জন্য আমরা স্লাইড করে নিচের দিকে যাব। আসার পরে এখানে অ্যাড পাসওয়ার্ডের আমার কোনো প্রয়োজন নাই। এখানে আমার ইউজার আইডি আর পাসওয়ার্ড আমার কোনো প্রয়োজন নেই প্রোটেক্ট করার। সো আমার প্রয়োজন শুধু আমার এনআইডি কার্ডটি ডাউনলোড করা। এই জন্য আমি স্কিপ দিস স্টেপ এখানে ট্যাপ করে দিব। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডটি কিন্তু দেখা যাচ্ছে। এখন সেই এনআইডি কার্ডটি আমি ডাউনলোড করব। আবার আমি স্লাইড করে নিচের দিকে যাব। যাওয়ার পর ডাউনলোড নামে একটি অপশন দেখতে পাচ্ছেন, এই ডাউনলোডে আমি ট্যাপ করে দিব। ডাউনলোডে ট্যাপ করার পর ডাউনলোডের পারমিশন চাচ্ছে, সো আমি ডাউনলোডে আবার ট্যাপ করে দিব। দেওয়ার পর কিন্তু সে আমাকে পারমিশন চাচ্ছে যে কোন ফরম্যাটে আপনি ডাউনলোড করতে চাচ্ছেন। তো আমি পিডিএফে করতে চাচ্ছি, এই জন্য পিডিএফ ফরম্যাটটা আমি জাস্ট সিলেক্ট করে দিব। দেওয়ার পর কিন্তু আমার এনআইডিটি ডাউনলোড হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার এনআইডিটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট দুই পার্টই কিন্তু দেখা। আমি যদি একটু জুম করে দেখাতে চাই, দেখতে পাচ্ছেন এই যে আমার এনআইডি কার্ডটি কিন্তু আমি ডাউনলোড করতে পেরেছি। অর্থাৎ ভোটার আইডি নাম্বার ছাড়া ফর্ম নাম্বার দিয়ে কীভাবে এনআইডি কার্ড ডাউনলোড করবেন সেই বিষয়টি আজকের ভিডিওতে আমি দেখাতে সক্ষম হয়েছি। আশা করি ভিডিওটি আপনার উপকারে আসবে। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আবারও কথা হবে এরকম নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন। আজকে এখানে শেষ করছি। খুদা হাফেজ।